হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা জাগ্রত অবস্থায় কীভাবে ঘুমোতে পারি। জাগ্রত অবস্থায় ঘুমানো অর্থাৎ একেই বলা হয় যোগ নিদ্রা। মেডিটেশনের যেমন অনেক উপকারিতা আছে, তেমনি যোগ নিদ্রারও অনেক উপকারিতা রয়েছে। আজকের দিনে এমন অনেক ইনস্টিটিউট আছে যেখানে যোগ নিদ্রা শেখানো হয়, আর যোগ নিদ্রাকে রপ্ত করতে অনেকেই সেই সব ইনস্টিটিউটে যায় ফ্রিতে কিংবা টাকা দিয়ে। কারণ হলো যোগ নিদ্রার আনলিমিটেড বেনিফিট। আজকে আমরা সেটাই দেখব, যোগ নিদ্রা করলে কি কি হতে পারে এবং কেমন করে যোগ নিদ্রা করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। যোগ নিদ্রার ঘুম আর আমাদের রাতের নর্মাল ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। এই দুই প্রকার ঘুম একে অপরের থেকে সম্পূর্ণই ভিন্ন। আমরা রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের চেতন মন অর্থাৎ কনসিয়াসনেসও ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে আমরা আমাদের চেতনাকে হারিয়ে ফেলি। কিন্তু এদিকে যোগ নিদ্রার ঘুমের মধ্যে আমাদের কনসিয়াসনেস ঘুমিয়ে পড়ে না, অর্থাৎ আমাদের কনসিয়াসনেস জাগ্রত অবস্থাতেই থাকে। আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তবুও আমরা সব কিছুই ফিল করতে পারি, সব কিছুই শুনতে পারি বাইরে কি কি হচ্ছে। যোগ নিদ্রার ঘুমের মধ্যে আর নর্মাল ঘুমের মধ্যে এটাই মূল তফাৎ যে নর্মালি ঘুমের সময় আমাদের চেতনাও ঘুমিয়ে পড়ে, কিন্তু যোগ নিদ্রার ঘুমের সময় আমাদের চেতনা জাগ্রত থাকে। প্রত্যেকটা মানুষই 5 ঘন্টা থেকে 8-10 ঘন্টা পর্যন্ত ঘুমোয়, কিন্তু সেই বেশিরভাগ সময়টাই আমরা স্বপ্ন দেখি কিংবা সেই ঘুম গভীর হয় না। আমরা প্রত্যেকেই শুধুমাত্র 40 মিনিট থেকে 1-1.5 ঘন্টা পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি, আর এই 1-1.5 ঘন্টার ঘুমই হলো ইম্পর্টেন্ট। আর বাদবাকি সময় আমাদের মধ্যে র্যাপিড আই মুভমেন্ট চলতে থাকে, অর্থাৎ আমাদের চোখ শুধু এদিক সেদিক ঘুরতে থাকে আর আমরা সাবকনসিয়াস লেভেলে স্বপ্ন দেখে থাকি, যার ফলে আমাদের ব্রেইন সঠিকভাবে রিল্যাক্স হয় না, আমাদের ব্রেইনের সেলস টায়ার্ডই থেকে যায়। কিন্তু যখন আমরা যোগ নিদ্রার স্টেজে যাই তখন আমাদের মাইন্ডে কোনো স্বপ্ন চলতে থাকে না, আমরা সত্যিই ঘুমিয়ে পড়ি কিন্তু কনসিয়াসনেসের অবস্থায়। আমরা জাগ্রত থেকেও ঘুমোতে পারি, আর আমাদের রাত্রের 8 ঘন্টার ঘুমকে পূর্ণ করার জন্য যোগ নিদ্রার 20 মিনিটের ঘুমই যথেষ্ট। আর যার ফলে যোগ নিদ্রার নিড আজকের দিনে প্রচুর বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি সেলফ হিপনোটাইজ করতে চান তাহলে যোগ নিদ্রা আপনাকে হেল্প করবে। আসলে যোগ নিদ্রা আর সেলফ হিপনোটাইজের প্রসেস অনেকটা একই রকম। সেলফ হিপনোটাইজের অনেক রাস্তা আছে, কিন্তু যোগ নিদ্রাও তার মধ্যে একটা। স্ট্রেস, ডিপ্রেশন সহ মানসিক রোগের জন্যও যোগ নিদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরনো স্মৃতি মুছে ফেলার ক্ষেত্রে যোগ নিদ্রা আপনাকে হেল্প করবে। আপনি আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার জন্য, অবচেতন মনকে আরও স্ট্রং করার জন্যও যোগ নিদ্রা করতে পারেন। অথবা আপনি যদি স্পিরিচুয়ালিটির গভীরে যেতে চান তাহলেও যোগ নিদ্রা আপনাকে হেল্প করতে পারে। যোগ নিদ্রার মধ্যে আপনার সম্পূর্ণ ধ্যান আপনার বডির মধ্যে চলে আসে কিংবা আনতে হয়। বলতে পারেন যোগ নিদ্রা হলো সব ধরনের মেডিটেশনের একটা কম্বিনেশন। স্পিরিচুয়ালিটির ভাষায় যোগ নিদ্রাকে সমাধিও বলা হয়। আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে থাকলে কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে অবশ্যই জেনে থাকবেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কনসিয়াস মাইন্ড এক প্রকারের ফিল্টারের মতো কাজ করে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কী কী ইনফরমেশন যাবে আর না যাবে সেটা ডিপেন্ড করে আমাদের কনসিয়াস মাইন্ডের উপরে। আমাদের কনসিয়াস মাইন্ড যখন লজিক্যালি স্যাটিসফাইড হয় তখনই কোনো ইনফরমেশন আমাদের সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত যায়, অথবা কনসিয়াস মাইন্ডকে বাইপাস করে কোনো ইনফরমেশন সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত ট্রান্সফার করা যায়। যোগ নিদ্রার সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড বেশি মাত্রায় অ্যাক্টিভ থাকে, আর তখনই হলো উপযুক্ত সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ডের রিপ্রোগ্রাম করার বা সাবকনসিয়াস মাইন্ডে কোনো ইনফরমেশনকে ট্রান্সফার করা। আমাদের চ্যানেলের অ্যাফার্মেশনের ভিডিওগুলো দেখে থাকলে আপনি জানেন যে কোনো অ্যাফার্মেশনের ব্যবহার করার উপযুক্ত সময় হলো সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমানোর ঠিক আগের সময়, কারণ তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। আর মাত্র কয়েকদিনেই যে সেই অ্যাফার্মেশনগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে তেমন নয়, এর জন্য সময় দরকার। কিন্তু যোগ নিদ্রার সময় আপনি সেই একই অ্যাফার্মেশন যদি মাইন্ডে নিয়ে আসতে পারেন তাহলে সেই কাজটাই মাত্র কয়েকদিনেই হয়ে যাবে, অর্থাৎ সেই অ্যাফার্মেশনগুলো খুব অল্প সময়ের মধ্যেই আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত চলে যাবে। তাই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে যোগ নিদ্রাও একটা। কিন্তু এর জন্য আগে আপনাকে যোগ নিদ্রা ভালোভাবে শিখতে হবে। লুসিড ড্রিম দেখার ক্ষেত্রেও যোগ নিদ্রা আপনাকে হেল্প করবে। প্রত্যেক দিনের মাত্র 10 মিনিটের যোগ নিদ্রা আপনার সাইকিক অ্যাবিলিটিকে বৃদ্ধি করার ক্ষমতা রাখে। আপনার যদি অনিদ্রার রোগ থাকে তাহলেও আপনি অনিদ্রার থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। সবাই যোগ নিদ্রা যার জন্য করে সেটা হলো সেলফ রিল্যাক্সেশন।
যোগনিদ্রার সময় আপনার সেলফ রিল্যাক্সেশনের মাত্রা হাই লেভেলে পৌঁছে যায়। মেডিটেশনের সময় যেরকম এক প্রকারের শান্তির অনুভূতি হয়, তার চেয়েও 10 গুণ বেশি রিল্যাক্সেশন আর শান্তির অনুভূতি আপনি পেতে পারেন। মূলত সেলফ রিল্যাক্সেশনের এক্সপেরিয়েন্স করার জন্যেই অনেকেই যোগনিদ্রা করে থাকে। যোগনিদ্রার সেলফ রিল্যাক্সেশন আপনি প্রথম দিন থেকেই ফিল করতে পারবেন, কিন্তু ডিপ লেভেলের রিল্যাক্সেশন না। ধীরে ধীরে রিল্যাক্সেশনের মাত্রা বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি যোগনিদ্রার অন্যান্য বেনিফিট নিতে চান, তাহলে আপনাকে যোগনিদ্রার প্র্যাকটিস মিনিমাম 20 দিন করতেই হবে। এক স্টাডিতে দেখা গিয়েছিল যে 90% মতো মানুষ 5-7 দিন যোগনিদ্রার প্র্যাকটিস করে ছেড়ে দেয়, আর বাকি 10% ব্যক্তি যোগনিদ্রাকে আয়ত্ত করতে পারে। যোগনিদ্রা করার সময় প্রথমের 8-10 দিন সবাই ঘুমিয়েই পড়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি যখন আপনার পুরো বডিকে রিল্যাক্স করতে থাকবেন, তখন কয়েকদিন আপনি ঘুমিয়েই পড়বেন, কিন্তু তারপরেও প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে আপনি এর টাইম ইনক্রিজ করতে পারবেন। আর তারপরে কয়েকদিন পরেই দেখবেন যোগনিদ্রার সময় আপনি আর ঘুমিয়ে পড়ছেন না। এবার প্রশ্ন হলো, যোগনিদ্রা কেমন করে করবেন? যোগনিদ্রা আর স্লিপ মেডিটেশনের প্রসেসটা অনেকটা একই, যেটা এই চ্যানেলে আপলোড করা হয়েছিল। আপনি যদি যোগনিদ্রা যেতে চান, তাহলে আপনি যে কোনো সময়কেই বেছে নিতে পারেন। এবার বিছানায় শুয়ে পড়ুন। এয়ারপ্লাগ থাকলে কানের মধ্যে এয়ারপ্লাগ লাগিয়ে নিন, তাহলে আর বাইরের আওয়াজ আপনার মধ্যে আসবে না। সোজা হয়ে শুয়ে পড়ুন, হাত এবং পা এইভাবে রাখুন, বডির থেকে একটু ডিস্টেন্স রাখবেন। এবার আপনাকে দেখতে হবে যে আপনার বডির মধ্যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো। বডিকে কি রিল্যাক্স মনে হচ্ছে? এবার লক্ষ্য রাখবেন যে বডির কোনো অর্গান যাতে আনকমফোর্টেবলভাবে না থাকে। এবার পুরো বডিকে একদম হালকা করে দিন, বডিকে সম্পূর্ণ ছেড়ে দিন, যেন বডির উপরে আপনার আর কোনো কন্ট্রোল নেই। এবার কয়েকবার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন, এতে আপনার মাইন্ড হালকা হয়ে যাবে। এবার চোখ বন্ধ অবস্থায় আপনার পায়ের আঙুলকে দেখতে চেষ্টা করুন। এখানে আপনাকে ভিজুয়ালাইজেশনের টেকনিকের ব্যবহার করতে হবে। আপনি বন্ধ চোখে পায়ের পাতাকে দেখুন আর ফিল করুন, যেন আপনার সম্পূর্ণ ধ্যান আপনার পায়ের পাতার মধ্যেই চলে গেছে। আর ফিল করুন ধীরে ধীরে আপনার পায়ের পাতা রিল্যাক্স হয়ে যাচ্ছে, একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে। মনে করুন যেন ঘুমিয়ে পড়ছে, আর ধীরে ধীরে তার উপরে আপনার সব কন্ট্রোল হারিয়ে ফেলছেন, যেন আপনি ইচ্ছে করলেও আপনার পায়ের পাতাকে আর নাড়াতে পারছেন না। এবার আপনার সম্পূর্ণ ফোকাস পায়ের পাতার থেকে গোড়ালিতে নিয়ে আসুন। এখানেও আপনার মাইন্ডকে সেম কমান্ড দিন রিল্যাক্স হয়ে যাওয়ার। গোড়ালির থেকে ফোকাস সরিয়ে হাঁটু থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত ফোকাস করুন। গোড়ালির থেকে ফোকাস সরিয়ে হাঁটু থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত ফোকাস করুন। এখানেও মাইন্ডকে কমান্ড দিন রিল্যাক্স হয়ে যাওয়ার। এবার ফোকাস হাঁটুর মধ্যে নিয়ে আসুন। হাঁটুর থেকে ফোকাস সরিয়ে আপনার 2 থাইকে ফিল করুন, আর সব মাসলকে রিল্যাক্স হওয়ার নির্দেশ দিন। আপনি যখন এক একটা অর্গানকে ওভারটেক করে উপরে আসবেন, তখন ফিল করবেন সেগুলো অলরেডি রিল্যাক্স হয়েই গেছে, যেন অবশ হয়ে গেছে, যেন ইচ্ছে করেও সেগুলোকে আর নাড়াতে পারছেন না। এভাবেই একে একে আপনার গোটা বডিকেও রিল্যাক্স করতে হবে। আপনার চোখ, নাক, কান, হাত, হাতের আঙুল, কবজি, বুক সব। এভাবেই বডির সব পার্টকে রিল্যাক্স করার পরে আপনি ফিল করতে পারবেন আপনার পুরো বডি অবশ হয়ে গেছে। আপনি যখন যোগনিদ্রার গভীরে যেতে পারবেন, তখন আপনার মনে হবে যেন আপনার বডি আর নেই। আপনি আপনার বডিকে ফিল করতেই পারছেন না, শুধু আপনার চেতনা এখন জাগ্রত আছে, কিন্তু আপনার বডি নেই। সেটা এক ভিন্ন ধরনের অনুভূতি আর রিল্যাক্সেশন, যাকে কথায় ব্যাখ্যা করা যায় না। আপনি তখন আপনার যা যা অ্যাফার্মেশন আছে সেগুলোকে মনে মনে বলতে পারেন। এবার আপনি যতক্ষণ এভাবে থাকতে পারেন, ততক্ষণ থেকে ধীরে ধীরে আপনার চোখ খুলতে পারেন, তারপরে উঠে বসুন। কিন্তু যোগনিদ্রার এই স্টেজে যাওয়া অত সহজ নয়। মিনিমাম আপনাকে 20 দিন আগে প্র্যাকটিস করতেই হবে। 8-10 দিন যোগনিদ্রার প্র্যাকটিস করার সময় সবাই ঘুমিয়ে পড়ে। সবার সাথেই এটা হয়, আমার সাথেও হয়েছিল। আপনি যখন আপনার বডির সব পার্টকে রিল্যাক্স করতে থাকবেন, আর যখন আপনার বডি একটু আধটু রিল্যাক্স হয়ে যাবে, তখন আপনি ঘুমিয়ে পড়তে পারেন। কিন্তু মনে মনে আপনাকে একটা সংকল্প নিতে হবে যে না, আমি ঘুমোবো না। আপনার সংকল্প যতটা স্ট্রং হবে, ততটাই কম দিনের মধ্যে আপনি যোগনিদ্রার স্টেজে যেতে পারবেন। আপনি যদি যোগনিদ্রার গাইডেড মেডিটেশন চান, তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন। হিন্দিতে অনেক গাইডেড মেডিটেশন আছে যোগনিদ্রার। আবার আসছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে কমেন্ট করে বলুন ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজব ফ্যাক্ট এবং প্রেস করে দিন বেল আইকনে। তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।